বাঙালি এই সহজ হিসেবটা বোঝে না। সবাই শিখছে একটা বিজনেসে দাঁড়িয়ে, সবাই ইন্টার্ন আপনার কোম্পানিকে একটা দেশের মতো বাঁচিয়ে রাখবে। না শাহরুখ খান, না করিনা কাপুর, না আপনার সেলসম্যান, কেউ কিছু করতে পারবে না। দেখবেন আমাদের বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, যেমন বিয়ে পৈতে এরকম অনুষ্ঠান বাড়িতে কিছু মানুষ থাকে, দু একজন সব ব্যস্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছে। তাদের কাজ দেওয়া হয়েছে এইটুকু পুচকে মতো, কিন্তু তাদের দেখাতে হয় যে আমার একটা রেলিভেন্স আছে, আমি না থাকলে কাজটা চলবেই না, হবেই না, সব আটকে যাবে। এইরকমই একই ধরনের সমস্যা হচ্ছে আমাদের ব্যবসার ক্ষেত্রে। মনে করুন একটা দোকান, সেখানে দুজন ম্যাক্সিমাম তিনজন এমপ্লয়ি এনাফ, কিন্তু মালিক ভাবলেন বাড়িতে আরো দুটো ছেলে মেয়ে তো ল্যাদ খাচ্ছে, ওদেরও ঢোকাও, ওদেরও কাজ করাও। এবার এই দুজন কি করবে? ওই রকম সব ব্যস্ত হয়ে দৌড়ে বেড়াবে। আর উল্টোটা হলে কি হবে? রেলিভেন্সি নেই, আমার কিছু কাজই নেই, ঘুমাই, ল্যাদ খাই, কারোরই কোনো এক্সপার্টিজ নেই, সবাই শিখছে একটা বিজনেসে দাঁড়িয়ে, সবাই ইন্টার্ন, উন্নতি হবে কোথা থেকে? এইটা হচ্ছে ঠিক আমাদের ওই কৃষি ব্যবস্থায় যাকে বলা হয় প্রচ্ছন্ন বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের মতো। প্রশ্ন হচ্ছে তাহলে এর সলিউশন কি আছে? সলিউশন খুব সোজা, আপনার দুটো তিনটে পাঁচটা ছেলেকে রিক্রুট করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ছেলে মেয়েদের ট্রেন তো করুন, কোনো একটা জায়গা থেকে কোর্স করান, বিভিন্ন জায়গায় ট্রেনিং এ পাঠান, জব করান 2 বছরের জন্য, যাতে একদম পাকাপোক্ত হয়ে বেরিয়ে আসে। না হলে কি হচ্ছে, এই পাড়ার ফুটবলের মতো হয়ে যাচ্ছে, কোন একটা পজিশনে এক্সপার্ট হয়ে খেলার প্রয়োজন নেই, একটা বলের পেছনেই সবাই দৌড়াচ্ছে গোলকিপারকে বাদ দিয়ে। এই যে দুজন ছেলেকে বা মেয়েকে রিক্রুট করা হলো যাদের কোনো এক্সপার্টিজ নেই, এর পেছনে আবার আরেকটা কারণ আছে। বাঙালির সাইকোলজি হচ্ছে 100% মুনাফা ঘরে তোলো। বাঙালি এই সহজ হিসেবটা বোঝে না যে আমার বাড়ির লোকদের নিয়ে, যাদের কোনো ব্যাপারে কোনো এক্সপার্টিজ নেই, কোনো অভিজ্ঞতা নেই, তাদের দিয়ে আমি কাজ করাচ্ছি, বিজনেস চালাচ্ছি, মাসের শেষে মুনাফা কত? 50,000 টাকা। কিন্তু আমি যদি দুটো এক্সপার্ট ছেলেকে রাখি, বেশি মাইনে দিয়ে রাখি, আমার টোটাল আয় হবে 2 লাখ টাকা। আমি সেখান থেকে 30% দিয়ে দিলাম অন্যান্য এক্সপার্টদের জন্য, 70% পড়ে রইলো, আমার তাহলে লাভ হচ্ছে 1,40,000 টাকা। 1,40,000 টাকা বাঙালি দেখে না, বাঙালি দেখে 70%। ও বাবা, কমে গেল তো, 100% পাচ্ছিলাম। 100% পাচ্ছিলেন কিসে? 50,000 টাকা। 3 নম্বর সমস্যা, এই সমস্যাটা বাঙালি বলে না, আমি অবাঙালি ব্যবসার ক্ষেত্রেও দেখেছি। সেটা হচ্ছে বড় বড় ব্র্যান্ড কি স্ট্র্যাটেজি ফলো করছে, ওইটাকে কপি পেস্ট করো। আপনাকে বড় ব্র্যান্ডকে ফলো করতে হবে, কিন্তু আজকে বড় ব্র্যান্ড বড় হয়ে যে স্ট্র্যাটেজি ফলো করছে ওইটা না। বড় ব্র্যান্ড যেদিন আপনার ব্যবসার মতো ছোট ছিল, খুদে ছিল, সেই দিন সে কোন স্ট্র্যাটেজি ফলো করে আজকের বড়টা হয়েছে, ওই খুদে থাকা অবস্থার স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। মনে করুন আজকে আপনি একটা কোনো বড় ব্র্যান্ডকে দেখলেন, ঋত্বিক রোশনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে মার্কেটিং এর জন্য, আপনিও দৌড়ালেন করিনা কাপুরের পেছনে আপনার টোটাল পুঁজির 80% ঢেলে দিয়ে। ওই টাকাটা তোলার জন্য আপনার প্রোডাক্টের দাম রাখলেন অবাস্তব, আর সেলসম্যানদের টার্গেট দিলেন আরো অবাস্তব। তারপরে বলছেন সেলসম্যানরা সেলস টার্গেট অ্যাচিভ করতে পারে না, ছেড়ে পালিয়ে যাচ্ছে, এদের কোনো মোটিভেশন নেই। ঋত্বিক রোশন বা করিনা কাপুরকে দেখে আকৃষ্ট হয়ে কাস্টমার আপনার দোকানে আসবে ঠিকই, কিন্তু আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা টেস্ট করে যদি দেখে যে না, ঠিক জমলো না, অর্থাৎ আপনার প্রোডাক্টেই ধক নেই, তাহলে না শাহরুখ খান, না করিনা কাপুর, না আপনার সেলসম্যান, কেউ কিছু করতে পারবে না। এই তৃতীয় ক্যাটাগরির যে সমস্যার কথা বললাম, ঠিক তার এক্সট্রিম অপোজিটে 4th ক্যাটাগরির সমস্যা করা লোক বা ব্যবসায়িকরা বসে আছেন। তারা আবার মার্কেটিং এ খরচা করতে হবে এটা শুনলেই তাদের একদম হাত কেঁপে ওঠে, জ্বর চলে আসে। তারা এটাকে মনেই করেন না যে একটা খরচার জায়গা। একটা জিনিস সোজা সাপটা বুঝে নিন, গ্লোবালি যারা বিজনেস করছেন তারা মার্কেটিংকে কিভাবে দেখেন। মার্কেটিং হচ্ছে একটা দেশের ডিফেন্স সেক্টরে টাকা ঢালার মতো। ডিফেন্স কোনো রিটার্ন দেয় না, কিন্তু ডিফেন্স সিস্টেমে যে টাকাটা ঢালা হয় সেটা প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে রক্ষা করে দেশকে। অনুরূপভাবে মার্কেটিং এ যে টাকা একটা ব্যবসা ঢালে, মার্কেটিং থেকে রিটার্ন রাতারাতি সব চলে আসবে না। মার্কেটিং আপনার কম্পিটিটরদের থেকে আপনার ব্র্যান্ডকে, আপনার কোম্পানিকে একটা দেশের মতো বাঁচিয়ে রাখবে। গেট ইট অ্যান্ড বি ক্লিয়ার অ্যাবাউট ইট।